ফাউন্টেন শোটা দুবার দেখার পরে আমরা এবার হেঁটে চলে যাচ্ছি আমাদের নেক্সট শো যেখানে আছে ওই ভেন্যুর দিকে। তো সবকিছুই কিন্তু ওয়াকেবল ডিসট্যান্স এর মধ্যে ছিল। ৫ মিনিটের ওয়াক এখান থেকে। তো রাস্তার ধারে দেখি অনেকগুলো বাইকার্স দাঁড়িয়ে আছে। তো এটা আমি বুঝলাম না এক্সাক্টলি ওরা হয়তো কোনো শো করছে। আর না তো হয়তো এটা বাইকার্স গ্রুপ সাথে একসাথে কোথাও যাচ্ছে। তো যাই হোক ওরা খুবই আনন্দ করছিল আর বাইকগুলোও কিন্তু দেখতে খুব চমৎকার। এই মোটর বাইকগুলোর মধ্যে ডিফারেন্ট কালার ছিল বাট সবগুলো একই রকম দেখতে। আলাদা, আলাদা কালারের লাইট লাগানো ছিল। আর আমরা চলে এসেছি আমাদের শোর ভেন্যুর কাছে। একদম এখানেও একটু ঘোরার জায়গা আছে। সুন্দর এখানে পরিবেশ একটা। কালারফুল লাইটিং দিয়ে সাজানো। আর অনেকগুলো দোকানপাট আছে, খাবারের দোকান আছে, তার সাথে ড্রিংকস এর দোকান আছে। তো এখানেও লোকে ঘোরাঘুরি করছিল। আর এখানে আছে হাই রোলার। তো হাই রোলারের জন্য আমরা বুকিং করিনি। কারণ এটা মোটামুটি আমাদের অনেক উঁচু কোনো বিল্ডিং এ গেলেই এই দৃশ্যটা দেখা যায়। এজন্য হাই রোলার আমরা বুক করিনি। আর লন্ডন আইতে আমি অলরেডি এক্সপেরিয়েন্স করেছি উপর থেকে দেখতে কেমন লাগে। কিন্তু এই যে এখানে হাই রোলারটা আর এখানে জিপ লাইনারও ছিল। বাট জিপ লাইনার ইচ্ছা থাকলেও আমরা যেতে পারিনি। কারণ আমরা খেয়ে-দেয়ে আমাদের পেট ভর্তি ছিল। আর ওই সময় জিপ লাইনারে যাওয়া মানে বমি হওয়ার চান্স। আমরা চলে এসেছি শোতে। এখানে ফোন অন রাখা যাবে না। কারণ ওরা অ্যালাও করছে না ক্যামেরা অন রাখতে। তো আমরা শো দেখে এখানে বেরিয়ে গেছি। রাতে একটু ঘোরাঘুরি করেই চলে আসি আমরা হোটেল রুমে। আর স্ফেয়ারের কালারফুল লাইটিং গুলো দেখে আমরা কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ি।